পয়লা বৈশাখ শেষ হয়ে গেলেও আমাদের দুই বান্ধবীর কিন্তু পয়লা বৈশাখ এখনও শেষ হয়নি। তো আজকের ব্লগটিতে থাকছে সেটাই। আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করলাম, কি করলাম কি না করলাম সব কিছু নিয়ে কিন্তু ব্লগটি থাকছে। আশা করব ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। জানেন তো মেয়েরা বিয়ের পর বাবা মায়ের কাছে কেন বেশি যেতে চায়? সেটা হচ্ছে আপনি যখন আপনার মায়ের কাছে থাকেন তখন আপনার মুখ দেখে আপনার মা বুঝে যায় আপনার আসলে কী খেতে ইচ্ছে করছে। যেমন সেদিন আমার খুব আলু ভাজি আর পরোটা খেতে ইচ্ছে করছিল, সকালবেলা ঘুম থেকে উঠে সেটা রেডি পেয়েছিলাম। তো যাই হোক, তারপরে নাস্তাটা করেই হচ্ছে গিয়ে আমি বের হয়ে যাই, মানে বের হয়ে একটু পরেই, কারণ বৃষ্টি নেমেছিল মাঝে। তারপরে চলে আসি আমি আমার ফ্রেন্ডের বাসায়। তো আসার সাথে সাথেই তো আমার এই যে লক্ষ্মী বাবাটা, সে হচ্ছে আমার জন্য গেটের সামনেই দাঁড়ায় ছিল, কারণ সে জানে তার খালামণি আসতেছে। তারপরে তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি থাইল্যান্ডের চকলেটগুলো পেয়েছিলা কিনা। তো মনেই নাই, তার ভুলে গেছে। তারপরে তাকে আমি ইদি দিলাম, কিন্তু সে তার ইদি পেয়ে আসলে বুঝতেছিল না। তার মেইন টার্গেট ছিল সে এই প্যাকেটের থেকে টাকাটা বের করে তার ব্যাংকে রাখবে। তো এখানে আমি আমার ফ্রেন্ডকেও ইদি দিয়েছি। আমি অ্যাকচুয়ালি মানে কিছু কিছু মানুষকে এবার স্পেশাল ইদি দিয়েছি। অ্যামাউন্ট অনেক ছোট, বাট আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা স্পেশাল। সো যাক গিয়ে, সে তার হচ্ছে গিয়ে ব্যাংকের মধ্যে অলরেডি টাকাটা রেখে দিয়েছে। অ্যান্ড দেন আমাকে সে পড়িয়ে শোনাচ্ছিল যে সে কী পড়ালেখা করতেছে, শিখছে, এগুলো সে আমাকে পড়িয়ে শোনাচ্ছিল। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার আর আজলানের কিন্তু জন্মদিনের মাসও এক। আমরা দুইজনই জন্ম নিয়েছি জুন মাসে। আর এই যে আমার ফ্রেন্ড, সে বরাবরের মতো মানে এত কিছু বানাবে। তো আমাদের প্ল্যান ছিল হয় আমরা বাইরে যাব, একটু বৈশাখী লুক নিয়ে বের হবো। মানে এবার আমাদের প্ল্যান ছিলই আমরা বৈশাখীর একটা লুক নিয়ে বের হবো। বিয়ের আগে দেখা যেত আমরা অনেক আয়েশ করে, অনেক প্রিপারেশন নিয়ে বের হইতাম, প্রতিবারই বের হইতাম। তো বিয়ের পর তো আসলে সেটা আর হয়ে ওঠে নাই। তো আমি হচ্ছে বাঙালিয়ানা ভোজ থেকে এই যে এই প্ল্যাটারটা অর্ডার করি ভর্তার। এই যে আমার গুণধর বান্ধবী, উনি হচ্ছে গিয়ে আরও অনেক কিছু করে, রূপচাঁদা মাছ, তারপর হচ্ছে গিয়ে বাইলা মাছ। আমি ওকে বলছি যে মাছের আইটেম কর, কোনো মাংস টাংস করিস না। তার আগে একবারও আমাকে পোলাও রোস্ট খাওয়াইছে, আমি বলছি জাস্ট নর্মাল কিছু কর, দেন আমরা বাইরে থেকে কিছু কিনে এনে খাবো। তো ওগুলাই আমরা। তারপরে এই তো আমরা হচ্ছে খাবার টাবার সব টেবিলে সেট করে, দেন ও আবার হচ্ছে গিয়ে আমার বিয়ের মানে ভিডিওটা ছেড়ে দিচ্ছে, আমি যেটা ইউটিউবে আপলোড করেছি। আমার কিন্তু ইউটিউবেও একটা চ্যানেল আছে আমার পেজের নামেই, ফ্রম সাদিয়া অ্যান্ড সাইহামস ডায়েরি। সো তারপরেই তো আমরা খেতে বসে গেলাম, আর এখানে এসে আমাকে ভাত বেড়ে দিচ্ছিল। আর বরাবরই আমার বান্ধবীর হাতের রান্না খুবই মজার। তো আমি এটাই বলি যে ভাইরে ভাই, তুই কত গুণী, মানে আমার তো কোনো গুণই নেই, আমি হচ্ছে এটা বেগুন, আমি স্টিল এত কিছু করতে পারি না। তো আমি পরে দিয়ে ভাবলাম যে যেহেতু আসলে আমরা পয়লা বৈশাখেরই প্ল্যান করছি, তো ভর্তা কেন থাকবে না। ওই জন্য আমি হচ্ছে গিয়ে ভর্তাটা অর্ডার করে ফেলি বাসায়, মানে ওই বাসায় এসে অর্ডার করি। আর এই যে দেখেন আমাদের বাচ্চাটা কী করতেছে, সুন্দর করে বলতেছে পারফেক্ট। আর বাঙালিয়ানা ভোজের ভর্তাগুলো আসলে অনেক মজার। তারপরে আমার বান্ধবী আমাকে চা বানিয়ে দিল। আর এই তো আমি হচ্ছে শাড়ি, মানে আম্মু আমাকে বললো যে শাড়ি না পরে গিয়ে শাড়ি সাথে করে নিয়ে যাও। তো পরে আমি এটাই করলাম, যে শাড়িটা সাথে করে নিয়ে গেছিলাম। তারপরে এই তো শাড়িটা পরে নিলাম কোনো রকম। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে মানে আমি পড়ি না, আমার বান্ধবী পড়াই দিছে আমার কোনো রকম। অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে সাজুগুজু করলাম। ইন দ্য মিন টাইম আমরা খাবার দাবার অর্ডার করলাম, ওয়াফেল টাইম থেকে ওয়াফেল অর্ডার করলাম, যেহেতু আজলানের ওয়াফেল পছন্দ। তারপরে পিৎজা অর্ডার করলাম। মানে আমরা প্ল্যান করছি যে আমরা বাসায় থাকবো, অ্যান্ড আমরা বাসায় হচ্ছে গিয়ে যা খাওয়ার বাসায় অর্ডার করব। তো ওই জন্যই হচ্ছে গিয়ে এই প্ল্যান। তো আমরা অনেক মজা করছি। আমি প্রায় মানে রাত 8টা 8:30 পর্যন্ত ওর বাসায় ছিলাম। সো এখানে বসে আমরা অনেকগুলো ফটোশ্যুট করলাম, আজলান আমাদের ছবি তুলে দিল। দেন আমরাও বসে মানে আমরা নিজেরাও সেট করে ছবি তুললাম। অ্যান্ড আজলান হচ্ছে গিয়ে আমাদের ঘোরাঘুরির আরেকটা পার্টনার, সে আমাদের সাথেই ঘুরে, অ্যান্ড তার এটা ভালো লাগে। তো জানি না বড় হয়ে গেলে আজলান এগুলো মনে রাখবে কি না, আই হোপ ও মনে রাখবে। তো ওর তো হচ্ছে গিয়ে এগুলো সবই ফেভারেট। তো সে এখানে বসে গেছে, অ্যান্ড বসে বলতেছে খালামণি আমি একটা পোজ দিই, তুমি ছবি তুলো। তো এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে ওর ছবি তুলতেছিলাম। আর ও যে কী দুষ্টুমি করে,
আমি জিঙ্গল বেল জিঙ্গল অন দ্য ওয়ে। দুইটা আলাদা আলাদা খাও, কোনটা আগে খাবে? আমি কিন্তু মাশরুম খাই না। মাশরুম কই আছে? ওই যে এটা এটাতে মাশরুম আছে। আর আমি দুইটাই খাবো আজকে। ওকে, আমি সব স্যারের হচ্ছে গিয়ে আজকে দুইটাই খেতে হবে, দুইটা খেয়ে স্যারের বেশ ঝাল লেগে গেছে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে গান শুনতেছিলাম, মানে একদম পয়লা বৈশাখের গান ছেড়ে নিছি, মানে সেদিন ছিল আমাদের পয়লা বৈশাখ। তো আমি আর মেয়ে বলতেছিলাম যে বিয়ের পরে এই প্রথম আমাদের আরেকটা পয়লা বৈশাখ হলো, যেখানে আমরা সাজুগুজু করেছি। এই দেখো এখন আমরা আবার কামলালুকে চলে এসেছি। আসলে গাইস অবস্থা। হ্যাঁ আসলে চলে আসছি। না করলাম। সো শুনতেই তো পারলেন আজলান আমাকে কী বললো। তো যাক গিয়ে তারপরে আমি চলে আসলাম আমার খালার বাসাতে, কারণ পরের দিন আবার আমার খালার বাসাতে একটা প্রোগ্রাম আছে। তো আমার এক মামা হচ্ছে 12 বছর পর আমেরিকা থেকে আসছে, তো মামার ইনলসকে দাওয়াত দিছিল। তো ওই জন্য হচ্ছে গিয়ে আম্মুর দায়িত্ব পড়ছে রোস্ট রান্না করা। তো বেশি মানুষের রোস্ট, তো আম্মু আগের দিনই হচ্ছে গিয়ে কিছু মানে কাজ আগায় রেখে গেল। আমার মায়ের হাতের রোস্ট অনেক মজা হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে এই ব্লগটা আমি ইনশাল্লাহ পরে আপলোড করে দেবো, আজকে আর এখানে দিচ্ছি না, কারণ এই ব্লগটা হচ্ছে আমি মূলত রেখেছি আমাদের পয়লা বৈশাখে আমরা কী কী করলাম, মানে আমাদের লেট পয়লা বৈশাখ সেলিব্রেশন আমরা কীভাবে করলাম ওইটা নিয়েই। অ্যান্ড ইয়েস, আমার মাকে আমি ভাবছি একটা পেজ খুলে দেবো, কারণ সে খুব ভালো রোস্ট রান্না করে। সো ইনশাল্লাহ কখন একদিন খুলে দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমাদের ব্লগ দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।